মাংস, গরু মাংস অবশ্যই এখন আপনার হচ্ছে লাক্সারি প্রোডাক্ট বলতে হবে। সারা বিশ্বে তেল নিয়ে যে ঝামেলা চলছে, এই তেলের দামের বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের দামের যে রকম বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছিল, ওই হিসাবে দ্রব্যমূল্যের দাম এখনও স্থিতিশীল আছে। এটা আমি মনে করি সরকারের একটা সাফল্য। কিন্তু আমি যদি স্পেশালি, যেহেতু মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, মাংস নিয়ে একটা বিষয় আমার বলার ছিল, সেটা হচ্ছে মাংসের দামটা এলাকা ভেদে পার্থক্য হয়। যেমন কিছু দোকানে আমরা দেখি লো ইনকাম এরিয়া যেগুলো ঢাকার বা পাইকারি বাজার, সেখানে 750 এরকম দাম থাকে। আবার ধরেন সেগুনবাগিচার মতো হাই ইনকাম এরিয়া যেগুলো, এখানে 800-820 টাকা থাকে। আবার অনেকে বিজ্ঞাপন দিয়ে মাংস বেশি বিক্রির উদ্দেশ্যে 650 টাকা দেয়। ওই জায়গাতে মাংসের একটা টেম্পারিং হয় বলে আবার অনেকের ধারণা। কারণ আমার ধারণা, সিটি কর্পোরেশনভুক্ত এলাকাগুলোতে একটা যদি রেঞ্জ থাকে যে 750 টাকা, সব জায়গায় 750 টাকা, তাহলে আমার মনে হয় যে জনগণ উপকৃত হবে এবং বাজারে যে মাংসের কোয়ালিটি, এটাও আমার মনে হয় ঠিক থাকবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মাংস, গরু মাংস অবশ্যই এখন আপনার হচ্ছে লাক্সারি প্রোডাক্ট বলতে হবে। যেহেতু 800 টাকা এবং 820 টাকা এরকম কেজি, এটা অবশ্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। এটা যদি আপনার 700 বা 650 হতে পারলো, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার আমাদের খামারিদের কথা চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশে গরু পালনটা অনেক ব্যয়বহুল। যেহেতু চারণভূমি নাই, ন্যাচারাল ফুড নাই, মানুষ ফিডের মাধ্যমে গরু মাংসটা পালে। তো এই পুরো বিষয়টা একটা সিস্টেম আর কি। এই সিস্টেমটা যদি একদম আপনার টপ টু বটম সমন্বয় করা যায়, তাহলে মনে হয় দামটা কমিয়ে আনা সম্ভব। অন্যান্য জিনিসপত্রের দাম আমি যদি বর্তমানে, যেহেতু আমরা সবাই জানি যে অয়েল প্রাইসের সাথে সব প্রাইসই রিলেটেড, কারণ অয়েল হচ্ছে আমাদের পরিবহন খাত। আবার সরকার রিসেন্টলি হচ্ছে তেলের দাম বৃদ্ধি করেছে। এটা সঙ্গত কারণেই, মানে $1 বিলিয়ন উপরে আমরা হচ্ছে রিজার্ভে আমরা ঘাটতি হিসেবে দিয়েছি ভর্তুকি। এর বেশি বাংলাদেশের মতো গরিব দেশের পক্ষে সম্ভব না। তো সরকারকে এরপরেও ধন্যবাদ যে সরকার শুরুর দিকে দামটা বাড়ায় নেই। বাজার ইকোনমিক যে শকটা, সেটা বাজার নিতে পেরেছে। কিন্তু আমি মনে করি যে তেলের দামটা আবার যদি স্টেবল হয়, বাজার পরিস্থিতি স্টেবল হবে। কিন্তু যেই রকমভাবে বৃদ্ধি একটা সবাই একটা ধারণা করেছে যে ইনফ্লেশন অনেক লাভ দিয়ে বেড়ে যাবে, সেটা আশা করি হয় নাই। মোটামুটি স্থিতিশীল আছে বলে আমি মনে করি।